আল্লাহ পাক বলেন ওয়াজিলাত কুলুবুহুম, খাঁটি মুমিন যখন, ইমানদার যখন তার রবের কথা শুনে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা আবিত হয়ে পড়ে। এজন্য মুয়াজ্জিন যখন মসজিদের মিম্বরে দৈনিক 5 বার আযান দেয়, মুয়াজ্জিন কোন নেতার কথা ঘোষণা করে না, মুয়াজ্জিন নিজের কথাও বলে না, খতিবের কথাও বলে না, চেয়ারম্যান মেম্বারের কথা বলে না। মুয়াজ্জিন প্রথম সে মিম্বরে দাঁড়িয়ে প্রথম শব্দটা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক হলেন দুনিয়ার মধ্যে সবচাইতে বড়, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক মুয়াজ্জিন আমাদেরকে বুঝিয়ে দেয়, মুয়াজ্জিন আমাদেরকে আযানের মাধ্যমে বুঝিয়ে দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বগুড়ার দক্ষিণ পাড়ার ইমানদার, আপনি ব্যবসা করতেছেন, আল্লাহু আকবার, আযান হয়ে গেছে, আপনার ব্যবসার চাইতে মহান রব বড়। আপনি ঘুমিয়ে আছেন, আপনার আরামের ঘুমের চাইতে আল্লাহ পাক অনেক বড়। আপনার ব্যবসার চাইতে, আপনার চাকরির চাইতে, আপনার দুনিয়ার সব কিছুর চাইতে মহান রব যেহেতু বড়, আল্লাহু আকবার, মহান রব যেহেতু বড়, সুতরাং হাইয়া আলাস সালাহ, আমার আপনার দুনিয়ার সব কাজ কর্মের চাইতে আল্লাহ পাক যেহেতু বড়, আওয়াজ করে বলবেন। আল্লাহ যে বলেছেন ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের 1 নাম্বার পরিচয় হবে, মুমিন যখন আল্লাহর কথা শুনবে, সে তার ভিতরটা আল্লাহর ভয়ে ভীত হয়ে পড়ে। সুতরাং আপনি ব্যবসা করতেছেন, আপনি চাকরিতে ডিউটি করতেছেন, আপনি গাড়ি চালাইতেছেন, মুয়াজ্জিন যখন আপনার কানে আযানটা পৌঁছায়া দিল, আপনার দায়িত্ব হবে আর গাড়িটা সামনে না নিয়া, আর ব্যবসাটা সামনে না নিয়া, চাকরিতে আর সময়টা না দিয়া অতি দ্রুত গতিতে আপনি আমাকে মসজিদে হাজিরা দেওয়া, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ এই কথাটাই বুঝাইতেছেন। মুয়াজ্জিন আযান দেওয়ার পরে যে লোকটা মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, মুয়াজ্জিন আযান দেওয়ার পরে যেই মা, যেই বোন নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়, রান্না বান্নার কাজ বাদ দিয়া, বাড়িঘরের কাজ বাদ দিয়া, যেই মা বোনেরা রান্না বান্নার সব কিছু ফেলে দিয়া নামাজের জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহ বলে বান্দা ওয়াজিলাত কুলুবুহুম, তোমার ভিতরে আমি রবের ভয় আছে। সুতরাং বান্দা, আমার রবের ভয় যখন তোমার ভিতরে আছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম খাঁটি মুমিনদের 5টি কোয়ালিটির মধ্যে তোমার মধ্যে একটি গুণ বিদ্যমান রয়েছে, জোরে কান সুবহানাল্লাহ। ও আমার বগুড়ার ইমানদার মায়েরা, আমরা যদি তাকায়া দেখি, আল্লাহ পাক নবীর কাছে তাওরাত নাজিল করেছেন, ইনজিল নাজিল করেছেন, জাবুর কিতাব নাজিল করেছেন। কিন্তু নবী বিদায় হওয়ার পরে যেই নবীর উপর আল্লাহ পাক জাবুর কিতাব নাজিল করেছেন, ওই নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সেই যুগের উম্মতেরা জাবুর কিতাবে পরিবর্তন করেছে। ইনজিলের নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সেই যুগের উম্মতরা ইনজিলে পরিবর্তন করেছে, এইভাবে তাওরাত কিতাবে পরিবর্তন করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর পার হয়ে গেছে, আল্লাহ কোরআন নাজিল করেছেন। কিন্তু নবী বিদায় নেওয়ার পরেও আজ পর্যন্ত দুনিয়ার কোন মুনাফিক আল্লাহর কোরআনের একটা নুকতার পরিবর্তন করতে পারে নাই, ঠিক কিনা? একটা নুকতার পরিবর্তন করতে পারে নাই। কারণটা কি? আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার ইমানদার ভাইরা, আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও ইমানদাররা, তোমরা ভালো করে শোনো, এই কোরআন আমি আল্লাহ পাক নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি রব নিজ হাতে নিয়েছি। সুবহানাল্লাহ। অতীত ইতিহাস থেকে আমরা যদি রিসার্চ করি,
আমার ইমানদার বারা ইতিহাস প্রমাণ করেন, হাজার হাজার মুনাফিকরা, হাজার হাজার কাফের বেঈমানরা রাতের পর রাত চেষ্টা করেছে, দিনের পর দিন চেষ্টা করেছে, আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য কতই না চেষ্টা করেছে, কিন্তু কোরআনে হাকিমের মধ্যে ভুল ধরতে যাইয়া ভুল ধরবে দূরের কথা, যারা আল্লাহর কোরআনে কারীমের ভুল ধরতে যায় আল্লাহ পাক তাদের ভিতরে হেদায়েতের নূর জ্বালাইয়া হাজারো বেঈমান কাফেরকে আল্লাহ ঈমানদার বানায়া দিয়েছেন। জোরে কান ঠিক কিনা? কোরআনের ভুল ধরতে যায়া আল্লাহ পাক তাদের ভিতরে হেদায়েতের নূর জ্বালিয়ে দিয়েছেন, হেদায়েতের আলো জ্বালিয়ে দিয়েছেন। তাহলে বুঝতে পারলাম কোরআন আমাদের চূড়ান্ত গাইডলাইন। এই কোরআন যারা মেনে চলবে দুনিয়া আখিরাতে শান্তি দিবেন কে? জোরে চিল্লায় বলেন, শান্তি দিবেন কে? আমার ইমানদার মায়ারা, আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, যদি আমাদের দেশে কোরআনের শাসন চালু হইত, কোরআনের শাসন যদি চালু হইত, তাহলে এই 15, 16, 17 বছর কেউ মানুষের উপরে তো জুলুম করতে পারতো না। কথা ঠিক কিনা? আপনারা বগুড়া জেলার মানুষ, আপনাদের উপর জুলুম তো আর কম হয় নাই, কম হইছে। জোরে কোন, জুলুম কি কম হইছে? আপনাদের উপর জুলুম তো কম হয় নাই। এমনও কিছু ইমানদার মুমিন বান্দা বান্দি আছে মিথ্যা মামলা মুকদ্দমার কারণে নিজে ভালো করে বাড়িতে ঘুমাতে পারে নাই, নিজের বাসাতে ঘুমাতে পারে নাই। অথচ যেই ব্যক্তি মিথ্যা মামলা মাথায় নিয়ে ঘোরাফেরা করে সে নিজেও জানে না কোন অপরাধে তাকে অপরাধী করা হয়। যে জোড়া কোন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলেছেন, বান্দা শোনো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বান্দা, আমি আল্লাহ যখন তোমাকে ধরবরে বান্দা, এমন শক্ত হাতে ধরব 45 মিনিটও তোমাকে সময় দেওয়া হবে না, তুমি দিল্লি পালায়া যেতে হবে। জোরে কোন ঠিক কিনা? যেই রব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করতে পারেন ল্যাংড়া মশা দিয়া, যেই রব্বুল আলামিন ফেরাউনকে পানির নিচে ফেলে আল্লাহ পাক ধ্বংস করতে পারেন, আবু জেহেল, উতবা, সাইবাকে যে রব ধ্বংস করতে পারেন, আওয়াজ করে বলেন কিয়ামত পর্যন্ত যত জালেম দুনিয়াতে আসবে 15-20 বছর না, এর চাইতে বড় ক্ষমতা ধরো যদি হয়, আল্লাহ পাক তাদের সকল শক্তিকে ধূলিসাৎ করতে আল্লাহর বিন্দু মাত্র সময়। সেই আল্লাহ আজও আছে না নাই? জুড়ে বলেন, সে আল্লাহ আজও আছে না নাই? তাহলে জুলুম করা যাবে? আরো জোরে কোন, জুলুম করা যাবে? জুলুম করা যাবে না। আমরা জুলুম করতে চাই না। আল্লাহ বলেন জুলুম যারা করে তাদেরকে আল্লাহ ছাড় দেন না। এজন্য আমার ভাইয়ারা, আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন 3 শ্রেণীর মানুষ এমন আছে, মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় দোয়া করতে দেরি হবে, কবুল হইতে রব্বুল আলামিন বিন্দু মাত্র দেরি করবে না। 1 নাম্বার হলো মা এবং বাবাদের দোয়া। এখানে বাবা যারা আছেন, পর্দানিশীন মা যারা আছেন, মা যখন সন্তানদের জন্য দোয়া করে, বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, নবী বলেন ওই মা এবং বাবাদের দোয়া ডাইরেক্ট আল্লাহ পাকের আরশ পর্যন্ত মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বরে মজলুম যখন দোয়া করবে, মজলুম অর্থাৎ কোন জালেম যখন আপনার উপর জুলুম করবে, অত্যাচার করবে, আপনি দুর্বল, ওই জালেমের প্রতিবাদ করতে পারবেন না, জালেমের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। দুঃখজনক হলো সত্য, এমন সময় আমরা পাড়ি দিয়েছি কোরআনের হক কথাটা পর্যন্ত মাইকে বলতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? এমন সময় আমরা পাড়ি দিয়েছি কোরআনের হক কথাটা এই মাইকে বলার আমাদের কি ছিল না, মাইকে পর্যন্ত আমরা বলতে পারতাম না। মাইক আমাদের সামন থেকে কেড়ে নেওয়া হতো, আমাদেরকে লিস্টে লিখে দেওয়া হতো, হুজুর সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আমার ভাইয়েরা, ওলামায়ে কেরাম তো সরকারের বিরুদ্ধে কোনো কথা বলার জন্য আসে না, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে কথা বললেই, কোরআন সুন্নাহর আলোকে কথা বললেই জালেমদের গায়ে আগুন লেগে যেত। ঠিক
ঠিক কিনা? কোরআন সুন্নাহর কথা বললেই জালেম যারা, মুনাফিক যারা, ওদের কলিজায় আগুন জ্বলে যায়। চিল্লায়ে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা মুমিন হইয়া কবরে যাইতে চাই, মুনাফিক হইয়া মরতে চাই না। আওয়াজ করে বলেন, মুসলমানের কণ্ঠে বলেন ঠিক কিনা? আমরা ইমানদার হয়ে মরতে চাই, মুমিন হইয়া মরতে চাই। আমার ইমানদার ভাইয়েরা, আসুন সংক্ষিপ্ত ভাবেই আমার তিলাওয়াতকৃত আয়াত থেকে আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আনফাল থেকে 3খানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে খাঁটি মুমিন, সত্যিকারের মুমিন যারা, পারফেক্ট ওয়ালা মুমিন যারা, তাদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। সত্যিকারের মুমিনদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। এমন চমৎকার করে রব্বুল আলামিন খাঁটি মুমিনদের পরিচয় তুলে ধরেছেন। আমি আস্তে আস্তে করে আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। এত লম্বা চূড়া করব না যাতে করে আপনাদের কষ্ট হয়, আর আমিও তো লম্বা চূড়া করব না আবার আমার সুদূর সিলেটে যেতে হবে। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আপনাদের সামনে কথাগুলা গুছিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই খাঁটি মুমিনদের 5টি পরিচয় দিয়েছেন। কয়টি? একটু মহব্বতে জবানটা খুলে বলেন, খাঁটি মুমিনদের পরিচয় দিয়েছেন আল্লাহ কয়টি? 5টি পরিচয় দিয়েছেন। আমার আলোচনা শোনার পরে যদি আপনাদের মধ্যে, আমার মধ্যে এই 5টি কোয়ালিটি থাকে, 5টি গুণ যদি থাকে, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের প্রশংসা করব, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করব। আলোচনা শোনার পরে যদি মনে করেন এই 5টি গুণের মধ্যে একটি গুণ আমার মধ্যে না থাকে, 2টি গুণ আমার মধ্যে না থাকে, তাহলে আলোচনা শুনেই আমি সীমাবদ্ধ থাকবো না। যেই গুণ আমার মধ্যে নাই, যেই গুণটি আমার মধ্যে থাকবে না, সেই গুণটিকে আমার আঁকড়ে ধরতে হবে। সেই গুণে আমাকে গুণান্বিত হতে হবে। তাহলে আল্লাহ পাক বলেছেন 5টি গুণে যারা গুণান্বিত হতে পারবে, রব নিজে বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। হে বান্দাবান্দি শোনো, 5টি গুণে যারা গুণান্বিত হতে পারবে, আল্লাহ পাক বলেন সত্যিকার ঈমানদার হবে তারা যারা 5টি গুণে গুণান্বিত হতে পারবে। আর যারা 5টি গুণে গুণান্বিত হতে পারবে, রব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার আছে না নাই? চিল্লায় বলেন, পুরস্কার আছে না নাই? আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে। পুরস্কারের কথাটা আমরা শেষ দিকে বলবো। আগে যে 5টি গুণ আমাদের দরকার, সেই 5টি গুণের কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো। মুরব্বী বাবাদেরকে বলবো, পর্দার আড়ালের মাদেরকে বলবো, বাবারা, জোয়ান ভাইয়েরা, অনেক কষ্ট করে যেহেতু আসছেন, কথাগুলা দিলের কান দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। খাঁটি মুমিনের 1 নাম্বার পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। খাঁটি মুমিনের পরিচয় কয়টি বললাম? মাশাআল্লাহ, আপনারা কথা বুঝেন। খাঁটি মুমিনের পরিচয় কয়টি? আলহামদুলিল্লাহ, বেজার হয়েন না, কিছু উত্তর দিন। খাঁটি মুমিনের পরিচয় হলো 5টি। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। খাঁটি মুমিনের 1 নাম্বার পরিচয়, মুমিনের সামনে যখন তার রবের কথা বলা হবে, আল্লাহ পাকের কথা বলা হবে, আল্লাহ পাকের কথা যখন মুমিনের সামনে বলা হবে, আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম। কোন দুনিয়ার কোন নেতার কথা না, দুনিয়ার কোন নেত্রীর কথা না, দুনিয়ার কোন ভিআইপি মেহমানের কথা না। খাঁটি মুমিনের সামনে যখন তার রবের কথা বলা হবে, এই যে আমি আপনাদের সামনে কোরআন থেকে যেই কথাগুলা বলতেছি, ওই কথাগুলাই তো রবের পক্ষ থেকে কথা। আল্লাহ পাক বলেন খাঁটি মুমিনের 1 নাম্বার পরিচয়, মুমিনের সামনে যখন আল্লাহ পাকের কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, খাঁটি মুমিনের অন্তরটা রবের ভয়ে
ভীত হয়ে পড়ে। জোরে কান সুবহানাল্লাহ। খাঁটি মুমিনের সামনে দুনিয়ার কোন নেতা নেত্রীর কথা না, খাঁটি মুমিনদের সামনে, খাঁটি ইমানদারদের সামনে যখন তার রবের কথা বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, সে খাঁটি ইমানদার হয়ে থাকলে তার অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এক্সাম্পল দিলে সহজে বুঝবেন, উদাহরণ দিলে সহজে বুঝবেন। আপনাদের এই মাজিরা জামে মসজিদে, দক্ষিণ পাড়া জামে মসজিদে দৈনিক 5 বার মুয়াজ্জিন আজান দেয় কি দেয় না? একটু আওয়াজ করে বলেন, আজান দেয় কি দেয় না? আজান দেয়। কয়বার দেয়? এই যে দৈনিক 5 বার মুয়াজ্জিন আজান দেয়, আজানের মধ্যে মুয়াজ্জিন কোন নেতার কথা বলে? জোরে বলেন। প্রধানমন্ত্রীর কথা বলে? রাষ্ট্রপতির কথা? কারো কথা বলে না। মুয়াজ্জিন এই আজানের ভিতরে যার কথা বলে, আওয়াজ করে মোহব্বতে চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ পাক বলেন, ওয়াজিলাত কুলুবুহুম, খাঁটি মুমিন যখন, ইমানদার যখন তার রবের কথা শুনে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা আবিত হয়ে পড়ে। এজন্য মুয়াজ্জিন যখন মসজিদের মিম্বরে দৈনিক 5 বার আজান দেয়, মুয়াজ্জিন কোন নেতার কথা ঘোষণা করে না, মুয়াজ্জিন নিজের কথাও বলে না, খতিবের কথাও বলে না, চেয়ারম্যান মেম্বারের কথা বলে না। মুয়াজ্জিন প্রথম সে মিম্বরে দাঁড়িয়ে প্রথম শব্দটা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক হলেন দুনিয়ার মধ্যে সবচাইতে বড়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক মুয়াজ্জিন আমাদেরকে বুঝিয়ে দেন, মুয়াজ্জিন আমাদেরকে আযানের মাধ্যমে বুঝিয়ে দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বগুড়ার দক্ষিণ পাড়ার ইমানদার, আপনি ব্যবসা করতেছেন, আল্লাহু আকবার, আযান হয়ে গেছে, আপনার ব্যবসার চাইতে মহান রব বড়। আপনি ঘুমিয়ে আছেন, আপনার আরামের ঘুমের চাইতে আল্লাহ পাক অনেক বড়। আপনার ব্যবসার চাইতে, আপনার চাকরির চাইতে, আপনার দুনিয়ার সব কিছুর চাইতে মহান রব যেহেতু বড়, আল্লাহু আকবার, মহান রব যেহেতু বড়, সুতরাং হাইয়া আলাস সালাহ, আমার আপনার দুনিয়ার সব কাজ কর্মের চাইতে আল্লাহ পাক যেহেতু বড়, আওয়াজ করে বলবেন, আল্লাহ যে বলেছেন ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের 1 নাম্বার পরিচয় হবে, মুমিন যখন আল্লাহর কথা শুনবে, সে তার ভিতরটা আল্লাহর ভয়ে ভীত হয়ে পড়ে। সুতরাং আপনি ব্যবসা করতেছেন, আপনি চাকরিতে ডিউটি করতেছেন, আপনি গাড়ি চালাইতেছেন, মুয়াজ্জিন যখন আপনার কানে আজানটা পৌঁছায়া দিল, আপনার দায়িত্ব হবে আর গাড়িটা সামনে না নিয়া, আর ব্যবসাটা সামনে না নিয়া, চাকরিতে আর সময়টা না দিয়া, অতি দ্রুত গতিতে আপনি আমাকে মসজিদে হাজিরা দেওয়া। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ এই কথাটাই বুঝাইতেছেন। মুয়াজ্জিন আযান দেওয়ার পরে যে লোকটা মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, মুয়াজ্জিন আযান দেওয়ার পরে যেই মা, যে বোন নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়, রান্না বান্নার কাজ বাদ দিয়া, বাড়ি ঘরের কাজ বাদ দিয়া, যেই মা বোনেরা রান্না বান্নার সব কিছু ফেলে দিয়া নামাজের জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহ বলে, বান্দা ওয়াজিলাত কুলুবুহুম, তোমার ভিতরে আমি রবের ভয় আছে। সুতরাং বান্দা, আমার রবের ভয় যখন তোমার ভিতরে আছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, খাঁটি মুমিনদের 5টি কোয়ালিটির মধ্যে তোমার মধ্যে একটি গুণ বিদ্যমান রয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমার বাড়ারা সহজ করে আরেকটা উদাহরণ দেই। অনেক সময় রাত্রিবেলায় আমরা এখানে সেখানে যাই, গভীর রাত্রিতে যখন আমি একা একা হয়ে যাই, ইচ্ছা করলে এই মোবাইলের মাধ্যমে ইচ্ছা করলে অনেক গুনাহ করা যায় না, যায় না? ও যুবক ভাইয়েরা, 2টা পায়ে ধরে বলি, বলুন তো দেখি, গোপনে গোপনে গুনাহ করা যায় কি যায় না? বলুন তো দেখি, গোপনে গোপনে গুনাহ করা যায়, কিন্তু দুনিয়ার কেউ আমার গুনাহের খবর না জানলো, একমাত্র যিনি জানেন, আওয়াজ করে বলেন, তিনি কে? গোপনে গোপনে গুনাহ করা যায়। আমি আস্তে আস্তে সামনে যাচ্ছি, আশা করি আপনারা বিরক্ত হবেন না। আপনারা বগুড়া জেলার ইমানদার মানুষ, আপনারা হলেন আমার মেজবান, আমি হলাম আপনাদের মেহমান। এজন্য কথাগুলা
দুনো দলে মিলে কথাগুলা বলতেছি। আল্লাহ পাক সুন্দর করে বলতেছেন, খাঁটি মুমিনের ইমানদারের এক নাম্বার পরিচয়টা হবে যখন তার সামনে আল্লাহর কথা বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, সে যে অবস্থাতেই থাকে, সে যে অবস্থায় থাকে তার ভিতরে রবের ভয় ঢুকবে, সে ভীতু হয়ে পড়বে। ব্যবসা করতেছেন, চাকরি করতেছেন, গাড়ি চালাইতেছেন, যেই মাত্র আযান হয়ে যাবে আপনার বিবেক বলবে না আর ব্যবসায় সময় দেওয়া যাবে না। আপনি ঘুমিয়ে আছেন, মুয়াজ্জিন আপনাকে ডেকে ডেকে বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম। হে বগুড়ার মাজিরা এলাকার মুসলমান, ঘুমিয়ে আছেন, আযান হয়ে যাচ্ছে, আপনার আরামের ঘুমের চাইতে আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনার ঘুমের চাইতে নামাজ ভালো। আপনার বিবেক বলবে, আপনি মুমিন হয়ে থাকলে, আপনার ইমানদার হয়ে থাকলে আপনার বিবেক বলবে আর ঘুমাবার সময় নাই, কত আর ঘুমাইবা, আর ব্যবসা করার সময় নাই, সামনে আর গাড়ি নিয়ে যাওয়ার সময় নাই। তোমাকে মুসলমান হলে, মুমিন হলে, মুমিনের পরিচয় দিতে হবে, আপনাকে নামাজে দাঁড়াতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি কি খাঁটি মুমিনের এক নাম্বার গুণটা বোঝাইতে পারলাম? খুব সংক্ষেপে বলতেছি, অনেক জরুরি কথা সামনে আছে। এই জন্য খাঁটি মুমিনের এক নাম্বার পরিচয়, যেখানে যাব ভয় থাকবে কার? আমি গোপনে প্রকাশ্যে যেখানে যাব আমার অন্তরে ভয় থাকবে কার? আল্লাহর ভয় যখন থাকবে, একজন ব্যবসায়ী ভাই ওজনে কম দিতে পারে, জোরে বলে ওজনে কম দিতে পারে। আল্লাহর ভয় যখন মুমিনের ভিতরে থাকবে, সে কোনদিন তার পাড়া মহল্লা, তার রাষ্ট্রের কোন মানুষের উপর জুলুম করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয় যখন থাকবে, সে নিরীহ মানুষদের বাড়িঘর আগুন দিয়া জ্বালাতে পারে না। আল্লাহর ভয় যখন থাকবে, দেশের হাজার কোটি টাকা লুটপাট করে বাড়িতে বাহিরে পাচার করতে পারে না। আল্লাহর ভয় যখন থাকবে, আলেমদেরকে বিনা কারণে ফাঁসি দিতে পারে না। আল্লাহর ভয় যখন মানুষের ভিতরে থাকবে, আলেমদেরকে বিনা কারণে বছরের পর বছর জেলখানায় রেখে কষ্ট দিতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ভয় না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে আমার আপনার কি আছে? আমার আপনার ইমানে দুর্বলতা থাকার কারণে আমরা আল্লাহর ভয়, সত্যিকারের মুমিন হতে পারি নাই। তো সুতরাং আল্লাহ পাক বলেন, সত্যিকারের মুমিন হতে চাইলে গোপনে প্রকাশ্যে যেখানে থাকবা, ভয় থাকবে কার? জোরে বলুন, ভয় থাকবে কার? আল্লাহর ভয় থাকতে হবে। এবার আসুন 2 নম্বরে আল্লাহ পাক বলতেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। খাঁটি মুমিনদের 2 নম্বর পরিচয় আল্লাহ তুলে ধরেছেন এইভাবে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ আয়াতুহু যাদাতুহুম ঈমানা। খাঁটি মুমিনের পরিচয় হলো, তার সামনে যখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হয়, ওই তেলাওয়াতের মাধ্যমে খাঁটি মুমিনের ঈমানের পাওয়ার আল্লাহ বৃদ্ধি করে দেন। মানে খাঁটি মুমিন যখন আল্লাহর কোরআনের কথা শুনে, তার ঈমানটা তাজা হয়। এই যে আমি আপনাদের সামনে বলতেছি, বানায়া বানায়া কিচ্ছা বলতেছি, আওয়াজ করে বানায় বানায় কিচ্ছা বলতেছি। বাপদাদার কোন কিচ্ছা বলি নাই, বাপদাদার কিচ্ছা বলার জন্য আসিও নাই। আল্লাহর কোরআন থেকে আমরা আলোচনা করতেছি। রব্বুল আলামিন বলেন, খাঁটি মুমিনের 2 নম্বর পরিচয়টা হলো এই, যখন সে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে, আল্লাহর কোরআনের আলোচনা যখন শুনে, যাদাতুহুম ঈমানা। সে তেলাওয়াত শুনলে, কোরআনের কথা শুনলে তার ঈমানটা বেড়ে যায়, ঈমানের পাওয়ার বেড়ে যায়। সে আল্লাহর কোরআনের কথা শুনতে তার ভালো লাগে। আমার ভাইয়েরা, এই যে আপনারা বসে আছেন, আমার জন্য বসেন নাই, আপনারা বসতেন আল্লাহর কোরআনের কথা শোনার জন্য। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনের কথা শোনার জন্য আপনারা বসছেন কেন? আপনাদের কলিজায় আল্লাহর কোরআনের মহব্বত আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আর যাদের ভিতরে আল্লাহর কোরআনের মহব্বত নাই, ওরা এইভাবে এত সুন্দর প্যান্ডেল সাজায়া আয়োজন করতে পারে না। যাদের ভিতরে কোরআনের মহব্বত ছিল না, তারা ওয়াজ মাহফিলে 144 জারি করত। কথা বলেন ঠিক কিনা?
আপনারা জানেন কি? জানেন, আপনারা অবশ্যই জানেন। আপনারা এই বিশাল বড় আয়োজন করার জন্য আজকের যে মাহফিল আয়োজন করেছেন, পারমিশন লাগছে? জোরে বলুন, পারমিশন লাগছে? পারমিশন লাগে নাই, কিন্তু এর আগে এই জালেম সরকার পতন হওয়ার আগে পারমিশন আনতে আনতে স্যান্ডেল কয়েক জোড়া শেষ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার দেশে গায়িকারা নায়িকারা নাচ গান করে, সরকার পারমিশন লাগে না। রাস্তা বন্ধ করে গান বাজনা হয়, পারমিশন লাগে না। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা হবে, সেখানে পারমিশন নেওয়ার প্রয়োজন হইতো। এর চেয়ে দুঃখ আর কি হতে পারে? আলেম ওলামা আমাদেরকে কোরআনের কথা শোনাবে, সেখানে পারমিশন নেওয়া হইতো। জোরে কোন ঠিক কিনা? পারমিশন লাগতো না? পারমিশন নেওয়া হতো। বরঞ্চ কোরআনের কথা বলার অপরাধে আমাদের মতো না বড় বড় আলেমদেরকে জঙ্গি আর রাজাকার বলা হতো। অবশ্যই আপনারা জানেন, আমাদের দেশ শুধু নয়, সারা বিশ্বের নন্দিত মুফাসসির যিনি ছিলেন, কোরআনের পাখি খ্যাত যিনি ছিলেন, আল্লামা সাঈদীকে কোরআনের কথা বলার অপরাধে তাকে শহীদ করা হয়েছে। ঠিক কিনা? একমাত্র কারণ আল্লাহর কোরআনের কথা বলার কারণে ওনাকে শহীদ করা হয়েছে। আরো অনেক আলেমদেরকে শহীদ করা হয়েছে, জেলখানায় রেখে বছরের পর বছর রেখে পঙ্গু করে দিয়েছে। শুধু আলেম ওলামা নয়, সব রাজনৈতিক দলের কম বেশি নেতা কেতা সবাইকে জেলখানায় রেখে পঙ্গু করা হয়েছে, একমাত্র তাদের বিরুদ্ধে হক কথা বলার কারণে। তো আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। হে বান্দারা শোনো, কোরআনের কথা যখন শুনবা, এই কোরআনের কথা যখন শুনবা, আলোচনা করবা, তোমরা মুমিন হয়ে থাকলে তোমাদের ভালো লাগবে। কোরআনের কথা শুনলে তোমাদের ভালো লাগবে, প্রমাণ হবে তোমাদের ঈমানটা জিন্দা আছে, তোমাদের ঈমানটা সবল আছে। আর আল্লাহ পাক এই কোরআনের আলোচনার মাধ্যমে আমার আপনার ঈমানকে তাজা করে দিবেন, ঈমানকে আল্লাহ জিন্দা বানায়া দিবেন, ঈমানের পাওয়ারকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইয়েরা, কোরআনের কথা শুনলে ঈমান তাজা হয়, ঈমান তাজা হয়। কোরআনের কথা শুনলে ঈমান বৃদ্ধি হয়। আমি যদি বাস্তব একটা উদাহরণ দেই, আপনারা এই মসজিদে, আপনাদের সুন্দর মসজিদে যখন নামাজ আদায় করেন, ফজরের নামাজ, ফজরের নামাজ যখন খতিব সাহেবের পিছনে আপনারা পড়েন, মোটামুটি 10-12 মিনিট সময় লাগে। লাগে কি লাগে না? কিন্তু আমার ভাইয়েরা, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। 5 ওয়াক্ত নামাজ, প্রতি ওয়াক্ত নামাজ যখন আমরা ইমাম সাহেবের পিছনে পড়ি, ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে যে সূরাটা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কিন্তু আমার ভাইয়েরা, প্রতি ওয়াক্ত নামাজে দাঁড়াইয়া প্রতি রাকাতে রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়। এত ভালো লাগে, এত মজা লাগে। একজন ইমানদার নামাজে দাঁড়াইয়া এই কথা বলে না, ও খতিব সাহেব, প্রতি জুমার দিনে সূরা ফাতিহা আপনি তেলাওয়াত করেন, ওই সূরাটা পরিবর্তন করে অন্য একটা সূরা তেলাওয়াত করেন, ওই সূরাটা আর আমাদের শুনতে ভালো লাগে না। এই কথা বলার মতো কোন মুসল্লি পিছনে থাকে না। জোরে কোন ঠিক কিনা? বরং আল্লাহর কোরআন প্রমাণ করে, ও মাদিরা দক্ষিণ পাড়ার মুসলমান, আল্লাহর কোরআন প্রমাণ করে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই মসজিদের খতিবের পিছনে যখন নামাজ আদায় করেন, ভালো লাগে। যদি ঢাকাতে যান, বাইতুল মুকাররমে যদি নামাজ আদায় করেন, দেখবেন আরো ভালো লাগবে। বাইতুল মুকাররম থেকে হজ করার জন্য যদি বাইতুল্লাহ যান, খানায়ে কাবায় যদি যান, আর খানায়ে কাবার ইমামের পিছনে ফজরের নামাজ যদি আদায় করেন, মাগরিবের নামাজ যদি আদায় করেন, ইশার নামাজ যদি আদায় করেন, দেখবেন খানায়ে
খানায় কাবার ইমাম সাহেবের তেলাওয়াতটা শুনি না আপনার সকল ক্লান্তি দূর হয়ে যায়, আপনার ভিতরটা যেন নূরে নূরান্বিত হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এত লম্বা নামাজ তিলাওয়াতের মাধ্যমে হয়, এত লম্বা তিলাওয়াত করা হয়, কিন্তু হাজী লোক যারা বাইতুল্লাহ যারা জিয়ারতের জন্য যায় ওরা মনে মনে আফসোস করে, আরে এত সুন্দর তিলাওয়াত, এত সুন্দর তিলাওয়াত আর একটু লম্বা হলে কতই না ভালো হইতো, কতই না ভালো হইতো। আমার ইমানদার ভাইয়েরা, যেই লোকটা ইমামের পিছে দাঁড়াইয়া, যেই লোকটা ইমামের পিছনে দাঁড়াইয়া সূরা ফাতিহা বারবার শোনার পরেও তার বিরক্ত আসে না, আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার পরেও যার বিরক্ত আসে না, আল্লাহ বলেন বান্দা প্রমাণ হইল তোমার ভিতরে 2 নাম্বার গুণ আছে, ঠিক কিনা? যেই মা 5 ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করে সূরা ফাতিহা তেলাওয়াত করে, অন্যান্য সূরা নামাজের মধ্যে মিলাতে হয়, মিলাতে যাইয়া তেলাওয়াত করা হয়, কিন্তু ভালো লাগে, ভালো লাগে তেলাওয়াত যত করবেন ভালো লাগে। অনেক মুরব্বী বাবা হয়তো এমন আছেন, অনেক জওয়ান ভাই হয়তো এমন আছেন, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করে। হাজারো মা বোন এমন আছে ফজরের নামাজটা পড়া কোরআন তেলাওয়াত করে, মাগরিবের নামাজ পড়া কোরআন তেলাওয়াত করে, কিন্তু আপনার কাজের ঝামেলা থাকার কারণে আপনার কোরআন রেখে আপনার চলে যেতে হয়, কিন্তু আপনার মন আল্লাহর কোরআন রাখতে মনে চায় না। আপনার মন চায় একটা পৃষ্ঠা তেলাওয়াত করেছে, আরেকটা পৃষ্ঠা তেলাওয়াত করে, আরেকটা পৃষ্ঠা তেলাওয়াত করে। এই কথাটাই রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও ঈমানদার বান্দা শোনো শোনো, খাঁটি মুমিনের 2 নাম্বার পরিচয়টা হলো মুমিন যখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে আমার আপনার ঈমানের পাওয়ারটা বৃদ্ধি করে দেন কে? কষ্ট লাগে আপনাদের? কষ্ট লাগে আপনাদের? কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের ঈমানকে বৃদ্ধি করে দিবেন কে? চিল্লায়ে বলেন, ঈমানকে বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ পাক ঈমান বৃদ্ধি করে দিবেন। শুধু তাই না, কোরআনের কথা যদি বলি ফজর হয়ে যাবে, তারপরও শেষ হবে না। আল্লাহর কোরআন যারা মানবে, আল্লাহর কোরআন যারা পড়বে, আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করবে, দুনিয়া আখিরাতে আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া আখিরাতে আল্লাহ কি বাড়িয়ে দেন? আরো যেরকম দুনিয়া আখিরাতে আল্লাহ কি বাড়িয়ে দেন? সম্মান বাড়িয়ে দেন। সম্মান বাড়াতে চাইলে আল্লাহর কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ সম্মান বাড়িয়ে দেন, দুনিয়া আখিরাতে আল্লাহ সম্মান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেই, বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় এক সাহাবায়ে কেরামদের জামাত নিয়ে তাবুকের ময়দানে গেছেন, যুদ্ধ করবেন। তাবুকের ময়দানে যুদ্ধের জন্য রওনা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের নামাজের পরে যুদ্ধ হবে, এর আগে তাবুকের মাঠে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী অবস্থান করলেন, রাত্রি যাপন করলেন। রাত্রি যাপন করার পরে খুব খেয়াল করে শুনেন, কোরআন ফলো করলে ঈমান যে বাড়ে, কোরআন পড়লে ঈমান বাড়ে, সম্মান বাড়ে। তো রাত্রি যাপন করার পরে সাহাবায়ে কেরাম পূর্ব দিকে তাকালেন। পূর্ব দিকে তাকিয়ে দেখেন প্রতিদিন সূর্য উদয় হয়, কিন্তু আজকের সূর্যের মধ্যে ভিন্নতা দেখা যায়। প্রতিদিন সূর্য উদয় হয়, এত পাওয়ার দেখা যায় না, কিন্তু আজ সূর্য উদয় হয়েছে, এত পাওয়ার, বিশাল পাওয়ার নিয়ে সূর্য উদয় হয়েছে, মানে সূর্যের মধ্যে ব্যতিক্রম দেখা যায়। সাহাবায়ে কেরাম যখন দেখলেন সূর্যের ব্যতিক্রম অবস্থা, সাহাবীরা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন তো সূর্য উদয় হয়, কিন্তু আল্লাহর নবী আজকের সূর্যের মধ্যে ভিন্নতা দেখা যায়, সূর্যের পাওয়ার অনেক বেশি দেখা যায়। আল্লাহর নবী সূর্যের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন তো বাস্তবেই আজকের সূর্যের পাওয়ার অনেক অনেক বেশি। এই কথা বলতে না বলতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে জিবরিল আমিন আলাইহিস সালাম উনি আগমন করেছেন। সুবহানাল্লাহ বলে।
কথা কি বুঝতেছেন? তো আল্লাহ নবী তাবুকের ময়দানে গেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। রাত্রি যাপন করার পরে সূর্য যখন উদয় হয়েছে ফজরের নামাজের পরে, সূর্যের পাওয়ার অনেক বেশি। নবীজি তাকায়া দেখলেন সূর্যের পাওয়ার অনেক বেশি। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন সূর্য উদয় হয় কিন্তু আজকের সূর্যের পাওয়ার অনেক বেশি দেখা যায়। নবীজি জবাব দিবেন এর আগেই জিবরিল আমিন আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া গেছে, কারণ আমার আপনার নবী মন গড়া কিছু বলেন নাকি? আরো জোরে কোন, মোহাম্মদ হরগিজ না গুফতাম, মোহাম্মদ হরগিজ না গুফতাম, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুন জলিল। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী জিবরিল আমিন কোন কথা বলার আগে আল্লাহর নবী বানায়া বানায়া কোন কথা বলে না। আর জিবরাইল আল্লাহ পাক যে কথাগুলা জিবরিলকে বলতেন, ওই জিবরাইল আল্লাহ পাকের সেই কথাগুলাই আমার আপনার নবীর খেদমতে পৌঁছায় দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে জিবরিল আমিন যখন আল্লাহ নবীর সামনে দাঁড়ায় গেছে, নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল, ও জিবরাইল, আজকের সূর্যের তো পাওয়ার কেন রে জিবরাইল? ব্যবসা তো অনেক কি দেখা যায়, অনেক পাওয়ার দেখা যায়। এমনি জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজকের সূর্যের এত পাওয়ার কেন আপনি কি জানেননি? ইয়া রাসূলুল্লাহ, আপনি তাবুকের ময়দানে আসছেন যুদ্ধ করার জন্য। নবী গো, মদিনাতুল মুনাওয়ারায় আপনার বড় একজন সাহাবী, আপনার বড় আদরের একজন মুরব্বী সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া নামক সাহাবী মদিনাতুল মুনাওয়ারায় ইন্তেকাল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মুআবিয়া নামক সাহাবীর ইন্তেকাল হওয়ার কারণে সূর্যের এত পাওয়ার বৃদ্ধি পেয়েছে, সূর্যের পাওয়ার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জিবরিল বললেন, জিবরাইলকে বলেন, জিবরাইল, আরো কি কারণ তুমি আমাকে একটু বলে দাও। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই মুআবিয়া ইবনে মুআবিয়া নামক সাহাবীর সম্মান আল্লাহর পাকের কাছে এত বেশি, তার মর্যাদা এত বেশি, ওই সাহাবীর মর্যাদার কারণে, সম্মানের কারণে সূর্যের পাওয়ার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আর আল্লাহ পাক আপনাকে আপনার কাছে জানতে চেয়েছেন, আপনি কি মুআবিয়া নামক সাহাবীর জানাজায় অংশগ্রহণ করতে চান? আপনি যদি চান, এই তাবুকের ময়দান থেকে সুদূর মদিনাতুল মুনাওয়ারায় আপনি তার জানাজার মধ্যে অংশগ্রহণ করবেন, আমি জিবরাইল আপনাকে ব্যবস্থা করে দিব, রাস্তাকে সংক্ষিপ্ত করে দিব, আপনার জন্য রাস্তাটাকে আমি জিবরাইল সংক্ষেপ করে দিব। আমার ভাইয়েরা, হাদিসে আসছে আল্লাহর নবী ওই মুআবিয়া নামক সাহাবীর জানাজায় যখন শরীক হয়েছেন, আল্লাহ নবী যখন সাহাবীর জানাজায় শরীক হয়েছেন, সাহাবীরা তাকায়া দেখলেন আল্লাহর নবী ওই জানাজার মধ্যে শরীক হয়েছেন, কিন্তু দুইটা পাকে জমিনের মধ্যে সমতল ভাবে, নবীজি দুইটা পাকে সমতল ভাবে জমিনের মধ্যে ফেলেন না। দুইটা পায়ের যে বৃদ্ধাঙ্গুলি আছে, বড় দুইটা আঙ্গুল আছে, ওই আঙ্গুল দুইটার উপর ভর দিয়া দিয়া নবীজি উকি দিয়া দিয়া হাঁটেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে আপনি হাঁটেন কেন গো আল্লাহর নবী? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া, তার সম্মান মর্যাদা এত বেশি, তার সম্মানের কারণে, মর্যাদার কারণে আমার মুআবিয়া নামক সাহাবীর জানাজার নামাজের প্রতি কাতারে কাতারে মহান আল্লাহ ৭০,০০০ করে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। কাতারে কাতারে কয় হাজার? মুআবিয়া নামক সাহাবীর জানাজার নামাজে প্রতি কাতারে কাতারে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। ও ইমানদার ভাইরা, যেই সাহাবীর জানাজার নামাজে আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠাতে পারেন, আওয়াজ করে বলেন, ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। এবার নবী আমার জিবরিল আমিনকে ডাইকে বলেন, জিবরাইল, আমার সাহাবী মুআবিয়া নামক সাহাবীর এত সম্মান কেমনে?
হইল, এত মর্যাদা কেমনে হইল? জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুআবিয়া নামক সাহাবীর একটা গোপনী আমল আছে। ও আমার এলাকার মুরব্বী বাবারা, জওয়ান ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূর যায়, পর্দানিশীন মা বোনেরা, দুইটা পায়ে ধরে আমলের কথাটা বলে যায়, হাদিসের কথা বলে যায়। আল্লাহর হাবিব জিবরিল আমিনকে বললেন, জিবরাইল, আমার মুআবিয়া নামক সাহাবীর সম্মান কেমনে এত বাড়লো? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীর একটা আমল আছে, ওই আমলটা হলো আপনার সাহাবী অবসর পাইলে, আপনার সাহাবী অবসর হইলেই পরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক জিবরিল আমিনকে বললেন, জিবরাইল, আমার বন্ধুকে জানায়া দাও আমার সাহাবী মুআবিয়া নামক সাহাবীর সম্মান এই কারণে, এই জন্য জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বেশি করে কুল হুয়াল্লাহ তেলাওয়াত করে, বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। নবী আমার, আল্লাহ জানিয়ে দিয়েছেন গো নবী, আপনার সাহাবী বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে, কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করার কারণে মহান আল্লাহ আপনার সাহাবীর জানাজার নামাজে প্রতি কাতারে কাতারে ৭০,০০০ করে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। এমনি জিবরিল আমিনকে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল, এবার জবাব দাও, মুআবিয়া নামক সাহাবীর এত সম্মান বাড়ল তিলাওয়াতের কারণে। ও জিবরাইল, কিয়ামত পর্যন্ত আমার যদি উম্মতের বান্দা বান্দি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, বলবো আল্লাহ বেশি করে তেলাওয়াত করবে, জিবরাইল তুমি জবাব দাও, আমার ওই উম্মতের সম্মান বাড়বে কি বাড়বে না? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মতের বান্দা বান্দে বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, কুল হুয়াল্লাহ সূরা বেশি করে পড়বে, আল্লাহ পাক ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, যে ব্যক্তি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, কুল হুয়াল্লাহ বেশি বেশি পড়বে, ওই ব্যক্তি যখন মারা যাবে, ওই ব্যক্তির জানাজার নামাজে শরীক হওয়ার জন্য মহান রব আসমান থেকে যাকে যাকে ফেরেশতা নামিয়ে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমার বগুড়ার মুসলমান ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমাদের সকলকে মরণ লাগবে কি লাগবে না? আরো জোরে কোন, আমাদের সবাইকে মরতেই হবে। মরণ আমাদের সামনে আছে, মরণ থেকে কেউ পালাইতে পারবে না, মরণ থেকে কেউ লুকাইয়া থাকতে পারবে না। আপনি যেখানে যাবেন সেখানেই মরণ আপনাকে পাকড়াও করবে। এমন কি লোহার সিন্ধুকের ভিতরে লুকাইয়া থাকলেও মরণ আছে না নাই? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা, ও বগুড়ার মাঝিরা এলাকার মুসলমান, আল্লাহ পাক বলে, বান্দা, মৃত্যুর সময় যখন তোমার গনি আসবে রে বান্দা, কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু। আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনার উম্মতদেরকে আপনারা জানায়া দেন, আল্লাযী তাফিরুনা মিনহু, দুনিয়ার মানুষ কেউ মরতে চায় না। ও বগুড়া ইমানদার, আল্লাহ বলেন, নবী আমার, দুনিয়ার কেউ মরতে চায় না। মৃত্যুর কথা শুনলে মানুষ পলায়ন করে, মরণের কথা শুনলে মানুষ পলায়ন করে। যদি শোনেন বগুড়ার মানুষ, ওই দিকে গেলে মৃত্যু হবে, ওই দিকে কেউ যাবে না, যাবে ওই দিকে গেলে আপনার মরণ হয়ে যাবে। বিশ্ব রোডে গেলে আপনার মরণ হতে পারে, কেউ আর বিশ্ব রোডে যাবে না, ওই দিকে যাবে, সবাই ওই দিকে যাবে। আল্লাহ বলেন, নবী আমার, ফাইন্নাহু
মুলাকিকুম, বিশ্ব রোডে যাওয়া লাগবে না, আপনি জানায়া দেন আপনার আমার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, মৃত্যুর সময় যখন নিকটবর্তী হয়ে যাবে, ফা ইন্নাহু মুলাকিকুম, ওই মৃত্যু আইসা আমার আপনার সাথে সাক্ষাৎ করবে ঘোষণা কা। তাহলে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবো না, মৃত্যুর পেয়ালা পান করতেই হবে। ইহা তো সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা है कोई पीछे रवाना, मौत को तुम दूर न समझो, मौत है हर दम करीब, तुमको मोहलत ना दी जाए लब हिलाने কে লিয়ে। আমার ইমানদার ভাইরা, আল্লাহ পাক বলে ইমানদাররা শোনো, খাঁটি মুমিন যদি হতে চাও, খাঁটি ইমানদার যদি হতে চাও, খাঁটি মুমিনের 1 নাম্বার পরিচয়, 2 নাম্বার পরিচয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। খাঁটি মুমিন হয়ে থাকলে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত দরকার আছে না নাই? হতে চাই, আওয়াজ করে মহব্বতের সুরে বলবেন, আমাদের আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করার দরকার আছে না নাই? জুড়ে বলুন, তেলাওয়াত করার দরকার আছে না নাই? আজকে মুসলমানদের ঘরে কোরআন তেলাওয়াত নাই, মান কইরেন না। আমাদের ঘরগুলাতে যেই পরিমাণ গান বাজনা আছে, এই পরিমাণ তেলাওয়াত মুসলমানদের ঘরগুলাতে নাই। জুড়ে কোন ঠিক কিনা? এই কারণে আজ মুসলমানদের ঘরে শান্তি বেশি না অশান্তি বেশি? শান্তি না অশান্তি? অশান্তি, অশান্তির শেষ নাই। পর্দানিশীন মা বোনেরা বসে বসে কোরআনের কথা শুনতেছেন, শুধু আলোচনা শুনেই শেষ নয়। আমার মা বোনদেরকে পায়ে ধরে বলবো, আমলের নিয়তে কথাগুলো শুনেন, আর কন্টিনিউ ফজরের পরে কোরআন তেলাওয়াত করবেন, মাগরিবের পরে তেলাওয়াত করবেন। দেখবেন আমার আপনার ঘরে যত রকমের ঝামেলা আছে, যত রকমের সমস্যা আছে, যত রকমের অভাব অনটন আছে, সব অভাব দূর করে দিবেন কে? তাহলে খাঁটি মুমিন হতে চাইলে মুমিনের 2 নাম্বার পরিচয়টা হবে, মুমিন যখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবে, এই তিলাওয়াতের মাধ্যমে রব্বুল আলামিন আবার আপনার ঈমানের লোড বাড়িয়ে দিবেন, ঈমানের নূর বাড়িয়ে দিবেন, ঈমানের আলো বাড়িয়ে দিবেন। আর যেই আলোর গতিতে আমি আপনি কবরে আরামে ঘুমাতে পারবো। পারবো কি পারবো না? কথা বুঝেন নাই? কোরআন তেলাওয়াত করলে কবরে শান্তিতে ঘুমানো যাবে কি যাবে না? আওয়াজ করে বলেন, কবরে শান্তিতে ঘুমানো যাবে কি যাবে না? কবরে শান্তিতে ঘুমানো যাবে। হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, আল্লাহর কোরআন থেকে যারা তেলাওয়াত করবে, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, কবর জগতে যখন যাবে, এই 30 পারা কোরআন তেলাওয়াতকারী ব্যক্তির মাথার দিকে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ কইবেন না? কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, ইন্তেকাল যখন করবে, কবর জগতে যাওয়ার পরে 30 পারা কোরআন মৃত ব্যক্তির মাথার দিকে দাঁড়িয়ে আপনাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই 30 পারা কোরআন মৃত ব্যক্তির মাথার দিকে দাঁড়িয়ে পাহারা দিবে। এত সুন্দর পূর্ণিমার চন্দ্রের মতো চেহারা ঝলমল করবে, ঝলমল করবে। ওই ব্যক্তির মাথার দিকে দাঁড়িয়ে পাহারা দিবে। আল্লাহ নবী বলেন, ইমানদার মুমিনকে যখন কবরে দাফন করা হয়, যার জীবনে কোরআন তেলাওয়াত আছে, কোরআন তেলাওয়াত যার আমলনামায় থাকবে, এমন মুমিন ইমানদারকে যখন কবর জগতে দাফন করা হবে, মুনকার নাকির ফেরেশতা কবরে যাওয়ার আগে আগে 30 পারা কোরআনকে আল্লাহ পাক যুবক বানাইয়া মৃত ব্যক্তির মাথার দিকে দাঁড় করায়া দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। এবার মুনকার নাকির ফেরেশতা কবরে আসবে। কবরে আসার পরে
এত সুন্দর পূর্ণিমার চন্দ্রের মতো যুবকের চেহারা থাকবে। জিজ্ঞেস করবে, ও যুবক, এত সুন্দর চেহারা তোমার কেমন করে হলো? এমনি 30 পারা কোরআন বলবে, ও ফেরেশতা, ও মুনকার নাকির ফেরেশতা, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম মহান আল্লাহর পক্ষ থেকে 30 পারা কোরআন। এমনি মুনকার নাকির বলবে, ও কোরআন, তুমি কেন আল্লাহর বান্দার মাথার দিকে দাঁড়িয়ে আছো? এমনি আল্লাহর কোরআন বলবে, ও মুনকার নাকির ফেরেশতা, মহান রব আমাকে আদেশ করেছেন আল্লাহর বান্দার মাথার দিকে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাকে পাহারা দিব। দুনিয়া যতদিন কিয়ামত হবে না, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আল্লাহর বান্দার মাথার দিকে দাঁড়ায়া পাহারা দেব। এমন কি দুনিয়া যেদিন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া আল্লাহর বান্দার জন্য এমন ভাবে জোরালো ভাবে সুপারিশ করব, যতক্ষণ পর্যন্ত মহান রব আল্লাহর বান্দাকে আমার সুপারিশটা মঞ্জুর করে আল্লাহর বান্দাকে জান্নাতের মেহমান বানাবে না, জান্নাতে পৌঁছাইবার আগ পর্যন্ত আমি 30 পারা কোরআন আল্লাহর বান্দার জন্য মহান রবের কাছে সুপারিশ করব। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমার বগুড়া মুসলমান ভাইরা আওয়াজ করে বলবেন, আল্লাহ পাক খাঁটি মুমিনদের 5টি গুণের কথা আলোচনা করেছেন, পারফেক্ট ওয়ালা ইমানদারের কথা আলোচনা করেছেন। 2 নাম্বার পরিচয় আল্লাহ তুলে ধরেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। খাঁটি মুমিন যদি হতে চায়, চিল্লায়া বলেন, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করার দরকার আছে না?